আচ্ছা, এবার আপনি একটু চিন্তা করে দেখুন, আমাদের কাছে ওই দুটো জিনিস আছে না নাই? আছে। একটু পিছনের দিকে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি যখন পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন মনোনীত করে সর্বশেষ খাতামুল আম্বিয়া করে, সেই মুহূর্তে আরবের বুকে এমন কোন পাপাচার ছিল না যে পাপাচারের মধ্যে মানুষ লিপ্ত ছিল না। মানুষ মায়ের সঙ্গে বোনের সঙ্গে জিনা করতে দ্বিধাবোধ করত না। ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুকে দারদর করতে, জীবন্ত কবর দিতে, যাদের কলিজা এতটুকু নাড়া দিত না, কাঁপত না, যারা ছিল হিংস্র পশুর ন্যায়, যারা সিংহের চেয়ে ছিল হিংস্র, বাঘের চেয়ে ছিল চতুর, এমন করুণ মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় আল্লাহ তিনি বিশ্ববাসীর কাছে রাহমাতাল লিল আলামিনকে প্রেরণ করলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে এসে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে নূর, আর হচ্ছে কি কিতাব। ওই নূর হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই দুনিয়ার মুখে, আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার রাসূলকে এমন সময় মনোনীত করলাম যে সময় আরবের বুকে অন্ধকারচ্ছন্নতাময় যুগ চলছে, যে সময় আরবের মানুষেরা হিংস্র পশুর মতো হয়ে গিয়েছিল, নিজের মায়ের সঙ্গে জিনা করতে দ্বিধাবোধ করত না, সুদে ডুবেছিল, মদ্যপান করতে করতে তারা এতটাই আসক্ত হয়ে গিয়েছিল যে মদ ছাড়া তাদের জীবন যেন এক মুহূর্ত চলতো না। নিজের বাচ্চা বাচ্চা মেয়েদেরকে জীবন্ত কবর দিতে যাদের হৃদয় কাঁপতো না, এমন কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মরুপ্রান্তরে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরবের মরুপ্রান্তরে পাঠালেন। মা আমিনার কোলেতে বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী দুনিয়ার মুখে আসলেন। আসার পরে দীর্ঘদিন সময় 40টি বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী আসলেন। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কানটা খাড়া করে শুনবেন, আমি কোন দিকে কিভাবে বলতে যাচ্ছি একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই সমাজে প্রেরণ করলেন যে সমাজ পৃথিবীর সর্বনিকৃষ্ট সমাজ। ওই সমাজে প্রেরণ করলেন। পরবর্তীতে যখন ইসলামের প্রচার হয়ে গেল, ইসলাম কবুল করলেন দলে দলে মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে যখন ইসলামের প্রচার হয়ে গেল, ইসলাম কবুল করলেন ওই গণ্ডমূর্খ, ওই বদমাইশ, ওই রাখাল, তারাই যখন ইসলামের সুশীতল ছায়া তলে এসে গেল। যারা ছিল নারীর সতীত্বের হরণকারী, তারা হয়ে গেল নারীর সতীত্বের রক্ষাকারী। যারা মদ্যপান করতে অভ্যস্ত ছিল, তারা মদ্যপান গুলোকে এমন ভাবে মদকে রাস্তায় ঢেলে দিল, যেন মদকে এমন ভাবে রাস্তায় ঢেলে দিল নদীর মতো প্রবাহিত হতে লাগলো। আমার প্রিয় ভাইরা আমার, এই অবস্থা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজকে একদম উচ্চ সমাজে পরিণত করলেন। কিছু অসুবিধা হচ্ছে না? আচ্ছা, ওই এটা কমিয়ে দেন, ওটা দিয়ে একদম দিয়ে না, আপনি ভাষাতে পারেন না, ইকো দিতে পারেন, কিন্তু বক্তব্য খুব বেশি দিলে আবার বোঝা যায় না ভাই, এত জোরে লাগছে ভাবা যাচ্ছে। একটু করে তোমার প্রিয় ভাইরা
রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই সমাজে প্রেরণ করে ওই সমাজকে এত উঁচু সমাজে পরিণত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসহাবিকান নুজুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র সম্ভব। তোমরা যাকে অনুসরণ করবে, যার কথা মেনে চলবে, যার পথ অনুসরণ করবে, তোমরা হেদায়েত পেয়ে যাবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার দর্শক করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, যেন মুসার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় ভাইরা, যে কথা আপনাদের সম্মুখে আমি বোঝাতে চাইছিলাম যে ওই একটি কঠিন বর্বর অসভ্য সমাজকে যদি আকাশের নক্ষত্রে পরিণত করতে পারে আমার রাসূল কি দিয়ে, আমার রাসূল তার আদর্শ দিয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আল কুরআনুল কারীমকে দিয়ে কথা বলেন, ঠিক কি না? তাহলে সেই সমাজকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই দুটো জিনিস দিয়ে পরিবর্তন করতে পারে, তাহলে আজকে তো আমাদের কাছে এই দুটো জিনিস আছে, তাহলে কিন্তু আমাদের মধ্যে কেন চেতনা না? কেন? এই প্রশ্ন কি কখনো নিজেকে নিজে করেছেন কোনোদিন? কথা বলুন। আজকে আমাদের অন্তরটা এমন কালো হয়ে গিয়েছে যে আমাদের অন্তরে কোরআনের বাণীগুলো পৌঁছায় না। আমাদের অন্তরে ইখলাস নাই, তাকওয়া নাই, খোদাভীতি নাই, আল্লাহ ভীরুতা নাই, যার কারণে আমাদের অন্তর গাফিল হয়ে গেছে। একটি হাদিস শুনলে আপনার চোখের পানি চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটি জিসিমের মধ্যে, প্রত্যেকটি শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যখন এই মাংসপিণ্ডটি ভালো থাকে তখন মানুষের শরীর, মন, দৈহিক সমস্ত কিছু ভালো থাকে। আর যখন ওই মাংসপিণ্ডটি খারাপ হয়ে যায়, তখন মানুষ দৈহিকভাবে, মানসিকভাবে, চিন্তা চেতনার দিক থেকে, আভ্যন্তরীণভাবে সর্বদিক থেকে খারাপ হয়ে যায়। ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। বলার পরে আল্লাহ রাসূল বলছেন, আলা ওয়াহিয়াল কলব, মানুষের অন্তর হচ্ছে সেই জিনিস, কলব হচ্ছে সেই জিনিস, সেই মাংসপিণ্ডটি হচ্ছে মানুষের কলব। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আপনার অন্তরে আপনি হাত দিয়ে দেখুন, আপনার কলবটি পরিশুদ্ধ রয়েছে কিনা। আল্লাহ রাসূল অন্য একটি হাদিসের মধ্যে বলেন, মানুষ যখন গুনাহ করে, একটি গুনাহ করার কারণে তার কলবের মধ্যে একটি কালো ফোঁটা পড়ে যায়। আবার একটি গুনাহ করে, আবার তার কলবের মধ্যে একটি ফোঁটা পড়ে যায়, আবার কলবের মধ্যে ফোঁটা যা পড়ে যায়, গুনাহ করতে থাকে, কলবের মধ্যে ফোঁটা পড়তে থাকে। এভাবে করে কলবের মধ্যে যখন ফোঁটা পড়তে থাকে, ফোঁটা পড়তে 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 তার অন্তরটা, কলিজাটা কালো
হয়ে যায়, কয়লার মতো কালো হয়ে যায়। আমার প্রিয় ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছি ভাইরা আমার। নিজেদের মধ্যে কথাবার্তা বললে হাদিসের বেয়াদবি হবে। আমার প্রিয় ভাইরা একটু শুনুন, বিশ্বনবী বললেন মানুষের অন্তরটা যখন কালো হয়ে যায়, কয়লার মতো মরিচিকা পড়ে যায়, কয়লার মতো কুচকুচে কালো পড়ে যায়, লোহায় জং পড়ে যেমন মরিচিকা পড়ে যায়, তখন মানুষের অন্তরে যতই ভালো কথা বলা হোক না কেন, ওই ভালো কথা তার অন্তরে দাগ কাটে না। এজন্য আমরা অসচেতন, উদাসীন, আমাদের চিন্তা চেতনার মধ্যে আল্লাহ রাসূলের বাণী এগুলো পৌঁছাই নাই এই কারণে। কিন্তু এবার প্রশ্ন হবে যে হুজুর, আমাদের এই মরিচিকাময়, এই কয়লাযুক্ত আমাদের অন্তরটাকে আমরা কিভাবে পরিষ্কার করব? পরিষ্কার করবেন আপনারা? পরিষ্কার করতে গেলে তিনটি আমল করতে হবে। কয়টি আমল বলুন? তিনটি আমল। প্রথম নম্বর আমল হচ্ছে কি, আপনাকে বেশি থেকে বেশি ইস্তেগফার করতে হবে। একটি হাদিস শুনলে আপনি অবাক হবেন, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল ইয়াউম 100 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 70 মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলুন তো, আমার নবীর জীবনে কি কোনো গুনাহ আছে? আমার নবী মাসুম, এই আকীদা পরিষ্কার রাখুন যে আমার নবী মাসুম, তার জীবনে কোনো গুনাহ নাই। সেই রাসূল, সেই নবী, সেই নবী, সেই রাসূল যদি দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করতে পারে, হায় 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 হায়, আমার অন্তরটা কি বলে? আমারে কবার করা লাগবে? একটু চিন্তা করেন। আমার তো মনে হয় 1000 বার করলেও কাজে আসবে। ইস্তেগফার বেশি বেশি করতে হবে। আপনার অন্তরের মরিচিকা যদি আপনি দূর করতে চান, আপনার কলবের কালো ময়লাকে যদি আপনি দূর করতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে যে বেশি বেশি ইস্তেগফার করো। কেননা ইস্তেগফার যত বেশি বেশি করবে, তোমার অন্তরের ময়লাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটু একটু করে দূরে সরিয়ে দেবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। ইস্তেগফার করার এক নম্বর ফায়দা, অন্তরের কালো মরিচিকা দূর হয়ে যায়। দুই নম্বর ফায়দা, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং কোরআনের তাফসীর থেকে জানা যায়, ওই ব্যক্তির রিজকের মধ্যে কোনোদিন কমি হবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। রিজকের মধ্যে কমি হবে না। দুই নম্বর ফায়দা কি বললাম? রিজকের মধ্যে কোনো কমি হবে না বেশি বেশি ইস্তেগফার করলে। তিন নম্বর ফায়দা, আপনি যখন বেশি বেশি ইস্তেগফার করবেন, আপনার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হবে, আপনার অন্তর প্রশান্তময় হবে। করে বলি না সুবহানাল্লাহ। তো তিন নম্বর ফায়দা বুঝলেন? এক নম্বর, ইস্তেগফার করলে ময়লা, কলিজার এই কলব, আমাদের কলবের মধ্যে যে ময়লা আছে সেই ময়লা দূর হয়। দুই নম্বর, আপনার রিজকের মধ্যে বারাকায় ভরপুর করে দেন। তিন নম্বর, আপনার অন্তরকে প্রশান্তিময় করে দেয়। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। এবার দুই নম্বর আমল, বেশি বেশি করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদের নাজরানা প্রেরণ করতে হবে। আপনি যে দরুদই জানেন না কেন, ছোট থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই ছোট দরুদ যদি আপনি তেলাওয়াত করতে থাকেন, পাঠ করতে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে এসেছে, বুজুর্গদের দিনের কথা, যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ নাজরানা প্রেরণ করতে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচিরেই তার সঙ্গে স্বপ্নে দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে ভয় চলে। দরুদের ফজিলত, আল্লাহ রাসূলের দিদার হয়ে যাবে। ভালো করে বুঝবেন, তিনটি আমল বলেছি আমি, দুই নম্বর আমল চলছে। এই দরুদের ফজিলত, অসংখ্য ফজিলত রয়েছে। সবথেকে বড় ফজিলত এটাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে যাবে। আচ্ছা ভাই, কে চায় না আমরা আল্লাহ রাসূলের দিদার? আহা, নবীর গোলাম, নবীর আশিক তো সেই যার অন্তর সদা
সফল কাম অন্তর। প্রিয় বন্ধু আমার, প্রিয় আব্বাজি আম্মাজি, বেশি বেশি দরুদ পাঠ করলে আল্লাহ রাসূলের দিদার হয়ে যায়। আল্লাহ রাসূলের দিদার হলে কি ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বর্ণিত রয়েছে, শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, তিরমিজি শরীফের শেষের দিকে একটি খণ্ড আকারে শামাইলে তিরমিজি বলে অধ্যায় রয়েছে। ওই শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, সে সত্যি সত্যি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো। আর যে ব্যক্তি আল্লাহ রাসূল বলছেন আমাকে দেখে নিল, আমি সাক্ষী দিচ্ছি, যে ব্যক্তি আমাকে একবার স্বপ্নের মাধ্যমে দেখে নিল, তার জন্য জাহান্নামের আগুনটা চিরতরে হারাম হয়ে যাবে। দরুদের ফজিলত আল্লাহ রাসূল কি না করেছে আমাদের জন্য ভাই। আজকে আপনি আমি বংশগত সূত্রে ঈমান পেয়ে গিয়েছি। যদি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনার মায়ের, আপনার বোনের গর্ভে, আপনার মায়ের, আপনার খালার, আপনার বোনের যদি লজ্জাস্থানের মধ্যে ত্রিশূল ঢুকানো হতো, তাহলে আপনি আমি ঈমানের কদর করতাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি অত্যাচার করা হতো, শাস্তি দেওয়া হতো, তাহলে বুঝতাম উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের উপরে যে অত্যাচার করা হয়েছে, তার সামান্য যদি আমাদেরকে করা হতো, তাহলে আমরা ঈমানের কদর করতাম, ঈমানের হাকিকত বুঝতাম, ঈমান কি জিনিস বুঝতাম। আমাদের অন্তর কালিমা লিপ্ত, বুঝে আসবে না সহজে কথাগুলো। এত মাহফিল, এত ওয়াজ দিনের পর দিন হচ্ছে, কিন্তু আমাদের অন্তরে সে দাগ কাটে না। একবার একটু চিন্তা করে দেখো। তো 2 নম্বর আমল বললাম। 3 নম্বর আমল হচ্ছে কি, আপনার অন্তরে ময়লাগুলোকে পরিষ্কার করতে গেলে রাতের অন্ধকারে, গভীর রজনীতে চোখ দুটো বন্ধ করে মউতের কথা স্মরণ করুন। পূর্বের বক্তায় বলছিলেন যে আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। একবার একটু চিন্তা করে দেখুন, আপনার ব্যাকগ্রাউন্ডকে, আপনার আব্বা জান চলে গিয়েছে, আপনার দাদা জান চলে গিয়েছে, আপনার নানা জান চলে গিয়েছে, নানি জান চলে গিয়েছে, দাদি জান চলে গিয়েছে, একে একে সকলেই চলে গিয়েছে। চোখের সামনে কত যুবক চলে গিয়েছে। আমার বন্ধু, আপনার বন্ধু, নওজোয়ান যুবক চোখের সামনে মারা যাচ্ছে। 10 বছরের বালকও মারা যাচ্ছে, 25 বছরের যুবকও মারা যাচ্ছে, 40 বছরের বৃদ্ধও মারা যাচ্ছে, 60 বছরের বৃদ্ধও মারা যাচ্ছে। প্রিয় বন্ধু আমার, একটিবারের জন্য চিন্তা করে দেখবেন গভীর রাতে শুয়ে শুয়ে, যে আমার মৌতটা যদি এই মুহূর্তে হয়ে যায়, আমার ঠিকানা কোথায় হবে? এই মুহূর্তে যদি আপনার মৌতটা হয়ে যায়। আমরা খুব সহজ ভেবে নিয়েছি, মৃত্যু যন্ত্রণা তো সহজ নয়, মৃত্যু যন্ত্রণা তো সহজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলে অন্তরের সারা জায়গা দেয়, গায়ের লোম খাড়া দেয়। যখন মুহাদ্দিসিনরা পড়ায়, ছাত্ররা যখন শোনে, আমরা যখন শুনি, আহা কি ভয়ঙ্কর দৃশ্য। যখন একজন কাফির, বেঈমান, একজন বেনামাজির মৃত্যু হবে, যখন একজন বেনামাজির মৃত্যু হবে, আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলছেন, কাঁটা দেখেছেন? কাঁটা, ওই কাঁটার মধ্যে আপনি চটের বস্তা ফেলে দেবেন, দিয়ে আপনি টানবেন, চটের বস্তাটা আসে কিনা দেখবেন, কোনোদিন চটের বস্তাটা সহজে আসবে না। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা এরপরেও আমাদের অন্তরে জাগে না, আমাদের অন্তর সাড়া দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন বেনামাজি, একজন কাফির, বেঈমান, মুবতিল, যে আমার রাসূলকে চিনল না, যে আমার রাসূলের হাদিসকে মানল না, যে আমার রাসূলের আদর্শকে আঁকড়ে ধরল না, যে রাসূলকে গালাগালি করলো, সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনকে গালাগালি করলো, রাসূলের আদর্শ মানল না, কোরআনের আদর্শ মানল না, ইহুদি, খ্রিস্টান, নাসারাদের আদর্শ মেনে চিরজীবন কাটিয়ে দিল, তার মৃত্যুটা ওই রকম হবে, আজরাইলের মনোনীত ফেরেশতা ওইভাবে, যেমন ভাবে কাঁটাযুক্ত তারে বা কাঁটার মধ্যে চটের বস্তা ফেলে টানলে যেমন আসে না, মৃত্যুটা এইরকম টানতে 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 লাগবে। অপরদিকে মুমিনের মৃত্যু একেবারে সহজ, একেবারে সহজ। উদাহরণ দিয়ে বলা হয়, আপনি
দেখবেন, এই দেখুন, এই আস্তে করে যেমন একটা পানির ঠোপা পড়লে যেমন ভাবে সহজেই পানির ঠোপা পড়ে যায়, এইরকম ভাবে একজন মুমিন, নামাজি, মুসল্লি, আল্লাহ ভীরু, আল্লাহর বান্দার মৃত্যুটা এরকম ভাবে হয়। জোরে বলি না সুবহানাল্লাহ। মরতে তো সকলকেই হবে। এই পৃথিবীর বুকে অসংখ্য অগণিত নরধম নরপাপিষ্ঠ জন্মগ্রহণ করেছে, যে মৃত্যু, যে আপনার ইসলামকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, হাদিসকে অস্বীকার করেছে, উলামাদের সামনে বেয়াদবি করেছে, কিন্তু এই পৃথিবীর এমন কোন নরধম নরপাপিষ্ঠ জন্মায় নাই যে মৃত্যুকে অস্বীকার করেছে। জোরে বলুন না ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আপনাকেও চলে যেতে হবে, আমাকেও যেতে হবে। আমি জানি না আমার মৃত্যুটা কখন আসবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের মৃত্যুর সময় এসে যাবে, না এক মুহূর্ত এদিকে হবে, না আর এক মুহূর্ত। আমার ভাই আসুন, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে কুরআনুল কারীম দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিলেন। এই কুরআনুল কারীম এবং রাসূলের হাদিস মোতাবেক যদি আমরা জীবন গঠন করতে পারি, তাহলেই তো আমরা সফল, তাই কিনা ভাই? ওই উদাহরণ দিলাম, সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের একটি দৃশ্যপট তুলে ধরলাম। আমার ভাইরা, এবার একটু শুনুন আল্লাহর কোরআন কি বলে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে নবুয়ত প্রেরণ করলেন, ওহী নাযিল করলেন। ওহীর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হলো। ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন, আর 114টি সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন 30টি অধ্যায়ে ভাগ করেছেন। প্রিয় বন্ধু আমার, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি এই কিতাবকে তোমার কাছে অবতীর্ণ করলাম। রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআনকে, কিতাবকে আপনার কাছে অবতীর্ণ করলাম। কেন অবতীর্ণ করলাম জানোনি? আল্লাহ বলেন, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সমগ্র বিশ্ব মানব জাতিকে পুঞ্জীভূত অন্ধকার থেকে এক আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছি। এই কোরআন এসেছে তোমাদেরকে আলো দেখানোর জন্য। যেমন অন্ধকার রাত্রিতে মাঠের পথ ধরে আপনি হেঁটে যাচ্ছেন, টর্চ যেমন লাগে, আলো যেমন লাগে, যদি টর্চ না থাকে, আলো যদি না থাকে, হয়তোবা সাপে কামড় দেবে, নতবা আপনি পুকুরে পড়তে পারেন, ডোবাতে পড়তে পারেন, যে কোনো ক্ষতি হতে পারে কি পারে না। এমনি করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাদের কাছে সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তোমরা শুনে রাখো, তোমাদের কাছে কিতাবুল্লাহকে ছেড়ে গেলাম। এই কিতাবুল্লাহকে আপনি ধরো। কেন? আল্লাহর কোরআন তিনি বলেন, আল্লাহর কোরআন স্বয়ং বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সমগ্র বিশ্ব মানব জাতি যে পাপাচারের মধ্যে রয়েছে, যে উদাসীনতার মধ্যে রয়েছে, পথভ্রষ্টতার মধ্যে রয়েছে, তাদের অন্তরে যে প্রশান্তি নাই, তাদের অন্তরের মধ্যে যে আগুন জ্বলছে, এই প্রশান্তি, এই আগুন, এই অন্তরে যে আগুন জ্বলছে, এই আগুনকে প্রশান্তিতে রূপান্তরিত করতে মানবতার মুক্তির দূত হিসাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের যে বাণী পৌঁছে দিয়েছি, এই বাণীকে যদি তুমি মেনে নাও, এই বাণীকে যদি তুমি ধরে নাও, এই বাণী অনুযায়ী যদি নিজের জীবন গঠন করতে পারো, এই বাণী অনুযায়ী যদি নিজের ব্যক্তি জীবন গঠন করতে পারো, নিজের পারিবারিক জীবন গঠন করতে পারো, নিজের সমাজ জীবন গঠন করতে পারো, নিজের রাষ্ট্রীয় জীবন, নিজের কর্মজীবন, নিজের প্রতিটি জীবন যদি গঠন করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, তুমি মানবতার সবথেকে উঁচু দরজায় পৌঁছে যাবে, তুমি মানুষের মধ্যে সবথেকে আখলাকওয়ালা মানুষ হয়ে যাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের বিষয়ে, চরিত্রের বিষয়ে সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করেছিলেন উম্মুল মুমিনিন আয়েশাকে, ও মা জননী আয়েশা, আপনি কি একটু জানাবেন আমার রাসূলের আদর্শ কি? আমার রাসূল রাতের মধ্যে জীবনটা কেমন কাটায়, দিনের মধ্যে জীবনটা কাটায়? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আমার রাসূলের সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন তেলাওয়াত করো নাই? ওই কোরআন হলো তোমাদের নবী, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয় বন্ধু আমার, দিলের কানটা খোলা রেখে শুনুন। আল্লাহ তাআলা বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্যদিকে আল্লাহ রাসূল বললেন, তারাকতু ফীকুম আমরাইন, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। এই দুটো জিনিস, এই দুটো, একটি হাদিস একটি আয়াত, আপনি মাথায় রাখেন। এবার আপনি ফিরে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে ফিরে আসেন। কোরআনের মধ্যে রয়েছে আমাদের প্রত্যেকের জন্য হিদায়াত। কেমন করে? একটি আয়াত বলবো, যেহেতু সামনে রমজানুল মুবারক মাস আসছে। আসছে কি আসছে না ভাই? আসছে, রমজানুল মুবারক মাস আসছে, বড় বরকতময় মাস। মোট কয়টা মাস আমাদের? 12টা মাস। আচ্ছা, এই 12টা মাসের মধ্যে রমজান মাসটা কেন আল্লাহর কাছে এত প্রিয়? কারো জানা থাকলে বলবে। 12টি মাসের মধ্যে এই রমজান মাসটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় কেন? কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। এজন্য এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম। এজন্য এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। কেননা এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি একটু ভালো করে বলছি, বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, কিন্তু সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ নবীকে, বলুন কথা বলুন, সর্বশ্রেষ্ঠ নবী আমার আপনার নবী আতায়ে নামদার দো জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেন শ্রেষ্ঠ? এজন্য শ্রেষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বোৎকৃষ্ট গ্রন্থ কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছিলেন। কোরআন পে নবী শ্রেষ্ঠ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পে কোরআন শ্রেষ্ঠ। আমি একথা বলছি না মোটেও নবীর সাথে বেয়াদবিমূলক কথা যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কোরআনের জন্য শ্রেষ্ঠ, এটা নয়। আমার রাসূল শ্রেষ্ঠ এমনিতে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বানিয়েছেন শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করে আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ বানিয়েছেন। তার একটি ছোট্ট একদিকে অংশ এটাও যে কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন। এমনি করে রমাদানুল মুবারক মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি মাসের মধ্যে রমজান শ্রেষ্ঠ হয়ে গেলেন। আবার একটু চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে 30টি রাত দিয়েছেন। কয়টি রাত? 30টি রাত দিয়েছেন। কিন্তু এই 30টি রাতের মধ্যে একটি রাত আছে যে রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মকবুল, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন। রাত্রি জাগরণ করে যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাত্রি জাগরণ করে ইবাদত করে, ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন বলে ঘোষণা দিয়েছে। ওই রাতটা কি? ওই রাতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই রাতটা কেন শ্রেষ্ঠ জানো? কেন এই রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল
কারীমকে অবতীর্ণ করেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাতে আমি রব্বুল আলামিন, আমি খালিক, আমি মালিক এই রাতকে পছন্দ করে এই রাতে আমি কোরআন পাঠিয়েছি। কোরআন পেয়ে রাত হলো শ্রেষ্ঠ, কোরআন পেয়ে মাস হলো শ্রেষ্ঠ, আর এই কোরআন পেয়ে সাহাবারা হলো নক্ষত্র সমূহ। কিন্তু হতভাগা মুমিন মুসলমান আমরা কোরআন পেয়েও আজকে কেন আমরা লাঞ্ছিত অপমানিত? কথা বলেন ঠিক কিনা? তার কারণ কি? কারণ আমরা কোরআনের আদর্শমুখী জীবন গঠন করি। যদি আমরা কোরআনের আদর্শ অনুযায়ী জীবন গঠন করতাম, এই শ্যামবসু চকতারা বৈদ্যগ্রামে এত বড় মহল্লায় এই অত অল্প মানুষ থাকত। আজকে যদি পাশে একটি ধাপাস টুর্নামেন্ট দেয়, লোক ঠেকাতে পারবেন? ভাই আমার, আব্বাজি, ঠেকাতে পারবেন? একটু ড্যান্স দিয়ে দেন, সেখানে সকলের। কিন্তু এই ওয়াজ মাহফিলে দিন দিন পরিস্থিতি বেসামাল হওয়ার পিছনে আমি তো দায়ী করব এই যারা কমিটি আছে এবং যারা গ্রামবাসী আছে তারাই দায়ী। কে আপনাকে বলেছে এত টাকা খরচ করে জলসা করতে? কে আপনাকে বলেছে রাতের পর রাত থেকে ইসলামের দাওয়াত দিতে? একটা হাদিস উঠিয়ে দেখান, একটা আয়াত উঠিয়ে দেখান। আমার রাসূল, আমার সাহাবীরা রাতের পর রাত থেকে হাদিসের দাস দিয়েছেন, রাতের পর রাত থেকে দাওয়াতের কাজ করেছেন। একটা হাদিস দেখান, আপনি দেখাতে পারবেন? একটা হাদিস দেখাতে পারবেন? বক্তা শ্রোতা উভয়ের দোষে পরিণত হয়ে গেছে। বক্তা শ্রোতা উভয়ের নিয়তের মধ্যে খারাপই চলে এসে গিয়েছে। আমরা ভাবি জলসা দিলে, দোকান না দিলে আমাদের জলসায় লোক হবে। এই গলত চিন্তা চেতনা আমাদেরকে ধ্বংস করেছে। আমি তো আমার দৃষ্টিভঙ্গি থেকে বলি যে আমি আমার কথা বলছি, আমি কোনো আলেমের ঘাড়ে দায় চাপাচ্ছি না, কাউকে দায় চাপাচ্ছি না। এই জলসা উপলক্ষ করে যে মেলা দেওয়া হয়, এই মেলা সত্যিকারের অর্থে আল্লাহ না করুক এই গ্রামের জন্য কিয়ামতের ময়দানে দাবি না করে বসে নাজাতের ওসিলা যদি না আপনার পরপার করতে গিয়ে যদি এই রোকাওয়াট না হয়ে যায়, খুবই দুঃখের কথা, বেদনার কথা। হাক্কানি উলামায়ে দ্বীন, পীর সাহেবরা, আল্লাহর ওলিরা তারাও দাওয়াতের কাজ করেছেন। আমাদের সকলের প্রিয় দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তো দাওয়াতের কাজ করেছেন, তিনিও জলসা করতেন। তার পাঁচ হুজুর, তার পাঁচ সাহেব দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তারাও দাওয়াতের কাজ করেছেন। কিন্তু এরকম দাওয়াতের কাজ করেছেন আপনি বলতে পারবেন? বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করবেন। আজকে আমরা এই জলসার মজলিসগুলোকে, আজকে আমাদের আকাবিরদের, আমাদের ওলিয়া উলিয়াদের রেখে যাওয়া এই সুন্নতি নববী মজলিসগুলোকে আমরা কালিমা লিপ্ত করছি, আমরা ধ্বংস করছি নিজেদের। একটু আমাদেরকে চিন্তা করা দরকার প্রিয় ভাই। আমি কারোর মনে অন্তরে আঘাত দিয়ে কথা বলতে চাইনি, এটা একটা উলামার অন্তরের দরদ। আপনারা হয়তো বুঝতে পারবেন না, আপনাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু ভাই আমার, একজন আলেম, একজন হাফিজ, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন ওলিয়া উলিয়া, তাদের অন্তরে যে কি দরদ হওয়ার জন্য সেটা আপনারা কোনদিন কল্পনা করতে পারবেন না। সারাটি জীবন যারা বুখারীর মতো কিতাব পড়ান, সারাটি জীবন যারা তাহাজ্জুদে সিজদায় কাটিয়ে দেয়, তাদের মতো মানুষ চোখের সামনে আমি দেখেছি কয়েকজন আল্লাহর ওলি মানুষদেরকে এত কান্না কাঁদেন যে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু আমাদের চোখের পানি বেরোয় না, তারা শুধু উম্মতের জন্য কাঁদে। হায় হায়, আমার রাসূলের উম্মত আজকে কোন পথে যাচ্ছে, কোন পথে যাচ্ছে? এটা উম্মত, এটা উলামা অন্তরের দরদ। আমরা বুঝতে পারছি না আমাদের জীবনটা কোন পথে যাচ্ছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদে লিপ্ত, ঘুষে লিপ্ত, জিনায় লিপ্ত, গানে লিপ্ত, এমন কোন গুনাহ আছে বলে বাকি নাই যেটা আমার আপনার ঘরের সন্তানদের কাছে পাওয়া যায়। একটু অন্তরটাকে একটু চিন্তা করে, যারা আমার মাইকে আমার আওয়াজ শুনছেন একটু ভাবুন কি হবে। আমরা ভেবে নিয়েছি
যে বংশগত সূত্রে কোরআন পেয়ে গিয়েছি, হাদিস পেয়ে গিয়েছি, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ পেয়ে গিয়েছি, ঈমান পেয়ে গিয়েছি, এই ঈমান নিয়ে নাজাত পেয়ে যাব, এত সহজ নয়, এত সহজ নয়। সেদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে তিনি রহমান, দুনিয়ার বুকে তিনি রহমান, তিনি রহিম, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ হবেন কাহ্হার। সেদিন কোথায় যাব, কার কাছে যাব? 40টি বছর 65টি বছর আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে পারি নাই, আল্লাহর হুকুম ফরজ সালাতকে আঁকড়ে পারি নাই, নামাজ পড়ি নাই, সুদ থেকে বাঁচি নাই, জেনা থেকে বাঁচি নাই, মেয়েদের পিছনে পিছনে কাটিয়েছি, পার্কে বসে সময় নষ্ট করেছি, যৌবনকালের উত্তম আমল না করে আমি খারাপ কাজে লিপ্ত হয়েছি। সেদিন কিন্তু কেউ ছাড় পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বললেন, লা ইয়াজালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইসআল আন খামসি। 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে পর্যন্ত কেউ সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে এক চুলও নড়তে পারবে না। সেদিনটা কত ভয়ঙ্কর হবে জানা আছে? কোরআন কি বলছে শুনুন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, কিয়ামতের ভয়াবহতার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দৃশ্যপট আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ছোট্ট করে তুলে ধরলেন। প্রিয় ভাই আমার দিকে তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আয়াতে কারিমার মধ্যে যে সেদিন যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান অনুষ্ঠিত করে ফেলবে, কিয়ামতের ময়দান অনুষ্ঠিত করার পরে আপনার আমার মাথার ঠিক এক বিঘত উপরে সূর্য এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন, জমিনটা তামা হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে, উত্তপ্ত হতে থাকবে, মানুষ ঘামতে থাকবে। কোন মানুষ এক হাঁটু ঘামের মধ্যে, কোন মানুষ এক কোমর ঘামের মধ্যে, কোন মানুষ এক বুক ঘামের মধ্যে, কোন মানুষ আবার রেওয়ায়েতের মধ্যে এসেছে তার গুনাহের দিকে তাকিয়ে তাকিয়ে কোন মানুষ হাবুডুবু খেতে থাকবে। ওই কঠিন দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বললেন, আল্লাহর কোরআন বললেন, ওই দিনের ভয়াবহতা যদি কোন দুধ দেনেওয়ালি মা যদি দেখে, ওই দিন যখন এসে যাবে, কোন দুধ দেনেওয়ালি মা যদি নিজের সন্তানকে, আহা মা সন্তানের কত ভালোবাসে, বুকে আঁকড়ে ধরে পেশাব করে যেতেন শীতের রাত্রিতে, মা ভিজে জায়গায় ঘুমিয়ে আপনাকে নিয়ে থেকেছিল, মা কত ভালোবাসে। দূর দেশে কোথাও কিছু হয়ে গেলে কারোর অন্তরে যদি সাড়া না দেয়, মায়ের অন্তরে ঠিক সাড়া দিয়ে দেয়। ওই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কষ্টের পর কষ্ট সহ্য করে আপনাকে মানুষ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনের এই আয়াতের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মা যে বাচ্চা শিশুকে কোলে নিয়ে দুধ দিচ্ছে, এমন অবস্থায় যদি কিয়ামত অনুষ্ঠিত হয়ে যায়, ওই মা নিজের বাচ্চা শিশুকে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়াতে থাকবে, ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও জানা যায়, কোরআনের আয়াত থেকেও বোঝা যায়। এই আয়াতের আরেকটু নিচের থেকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন, গর্ভবতী মহিলা যদি কিয়ামতের ওই ভয়াবহ দৃশ্য দেখতে পায়, গর্ভবতী মহিলা নিজের গর্ভপাত নিজেই করে ফেলবে, নিজের কোনো হুঁশ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষেরা যেন নেশাগ্রস্ত অবস্থায় ঘুরতে থাকবে, কিন্তু তারা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে না। এমন ভয়াবহ কঠিন দিন, জাহান্নাম একদিকে হুঙ্কার মারতে থাকবে, জাহান্নামকে 70,000 ফেরেশতা জিঞ্জির দিয়ে ধরে রাখবে, তবুও জাহান্নাম 70,000 ফেরেশতার ধরে রাখা সত্ত্বেও গর্জন দিতে থাকবে। কেমন গর্জন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেছেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা শুনে রেখে দাও, পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, জান্নাত সত্যি, জাহান্নাম সত্যি। জাহান্নামে যখন
দলে দলে মানুষকে ফেলা হবে, জাহান্নাম এত গর্জন করবে, কিয়ামত মাসনা বিতিষ্ট হয়ে যাবে, অতিষ্ঠ হয়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চোখের পানি দিয়ে, যে পানি রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আঁসু ঝরিয়েছিল, ওই পানি, ওই চোখের পানি দিয়ে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন শান্ত করবে। প্রিয় ভাইরা আমার, এমন কঠিন দিন হবে, সেই দিন কি করে কোথায় যাব? সেই দিন সবাই ব্যতিব্যস্ত, প্রত্যেকে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু যেই রাসূল আপনার আমার জন্য কোরআন নিয়ে এলেন, হাদিস নিয়ে এলেন, আদর্শ নিয়ে এলেন, সেই রাসূল সেদিন বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার রাসূল হাদিস পাকের মধ্যে এসেছে, বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহ রাসূল সাজদায় পড়ে যাবেন, আল্লাহ রাসূল সাজদায় পড়ে যাবেন, দীর্ঘদিন যাবত সাজদায় থাকবে, আল্লাহ রাসূল কাঁদতে থাকবেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া হাবিবি, এই আল্লাহ রাসূল বলবেন হে আমার প্রিয় হাবিব, প্রিয় দোস্ত, ইরফা রাসাক, আপনি আপনার মাথাটা উঠান, আর আপনি চান আমি যা চাইবেন আপনি তাই দিতে প্রস্তুত আছি। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ভয়াবহ দিন, সেই দিনে আমার রাসূলের সুপারিশ ছাড়া প্রথম কেউ সুপারিশ করতে পারবে না। তাহলে আমি আপনি সেদিন কোথায় যাব, কার কাছে যাব? যদি আমার জীবনে রাসূলের আদর্শ না থাকে, আমার জীবনে কোরআনের আদর্শ না থাকে। প্রিয় ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনি, একটু চিন্তা করে দেখি। চিন্তায় পড়ে আপনাকে সফলতা করতে, চিন্তায় পড়ে আপনাকে হেদায়েতের রাস্তা দেখাতে, যদি আল্লাহ রাসূলকে নিয়ে চিন্তা করেন, আল্লাহর কুদরতকে নিয়ে চিন্তা করেন, আল্লাহর কুদরতকে নিয়ে গবেষণা করেন, ইনশাআল্লাহ আপনার জন্য হেদায়েতের বাতি, হেদায়েতের আলো আসতে থাকবে। কেননা আমার রব, আমার খালিক, আমার মালিক, তিনি দয়াময়, তিনি রহমান, তিনি রহিম, তিনি ক্ষমাশীল, তিনি গফফার, তিনি গফুর। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন এই নিকটবর্তী আসমানে চলে আসেন, এসে বলতে থাকে আমার কি কোনো বান্দা আছে, আমার কি কোনো বান্দা আছে যে আমার কাছে চাইবে, আমি আল্লাহ তাকে দেব। আমার কি কোনো বান্দা আছে যে তওবা করবে, আমি তার তওবাগুলোকে কবুল করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিতে চায়, কিন্তু আমরা নিতে পারি না। এবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হচ্ছে? ছেড়ে দেবো? যদি আপনারা বলেন তো কমিটির ভাইদের বলবো, শুনবেন কিছুক্ষণ। দেখেন, যদি আপনাদের মনোযোগ থাকে, আমার বলতে ভালো লাগে। আমরা ছাত্র পড়াই, ক্লাসে 4 জন থাকে কোনো ক্লাসে, আবার কোনো ক্লাসে 15 জন থাকে, 20 জন থাকে। 4 জন ছেলেকে নিয়েও ক্লাস করতে হয়। তাহলে কি আমরা বিতিষ্ঠ হয়ে যাব? না, সেই 15 জনের যেমন ক্লাস, 4 জনের তেমন একটা ক্লাস। তো আপনার এখানে যেমন অনেক জায়গায় হাজার হাজার মানুষ হয়, আবার অনেক জায়গায় 500, 1000, 100, 200, 50, 20 জনকেও নিয়ে অনেক সময় হবে। তো ওটা নিয়ে চিন্তা করলে হবে না। আপনাদের যদি অ্যাটেনশন থাকে, মনোযোগ যদি থাকে, আমার বলতে ভালো লাগে। যদি দুজনে বসে থাকে, মনোযোগ যদি থাকেন, কিছু কথা শোনাবো, যেটা শোনাবো, যেটা শুনছি, যেন লিরুইয়াতিল্লাহ, আল্লাহকে দেখানোর জন্য, লিরুইয়াতিন নাস, মানুষকে দেখানোর জন্য যদি হয়ে যায়, পরিত্রাণ পাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন। এজন্য তো আপনারা হয়তো জানেন কি জানেন না, বড় বড় আকাবিররা, উলামায়ে দ্বীন, মুহাদ্দিসিন, মুফাসসিরিনরা, তারা এই ওয়াজের লাইনে, বায়ানের লাইনে সহজে আসে না। কেন? তারা হাদিস পড়ায়। একটি হাদিসের মধ্যে আসছে, ভয়ঙ্কর হাদিস, আপনারা শুনেছেন, অনেক শুনেছেন। কিয়ামতের ময়দানে ওই সমস্ত আলেমে দ্বীন, ওই সমস্ত মুসাল্লি, ওই সমস্ত যাকাত দানকারী, ওই সমস্ত ধনী ব্যক্তি, হাজী সাহেব, ওই সমস্ত কারি সাহেব, যারা মানুষকে দেখানোর জন্য বায়ান করেছে, কেরাত শুনিয়েছে, দান করেছে, কুরবানি করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে
ডেকে বলবেন, তুমি তো মানুষকে দেখানোর জন্য করেছিলে, যাও। তোমাকে মানুষ বাহবা দিয়েছে, মানুষ তোমাকে বড় বক্তা বলেছে, তো মানুষ তো তোমাকে বলেছে ভাইরাল বক্তা, মানুষ তো তোমার অনেক 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 তোমার গুণগান করেছে, তোমার জয়গান দিয়েছে, মানুষ তো তোমাকে বলেছে তুমি অনেক বড় দাতা, তুমি দানবী, তুমি ধনী, তুমি অর্থশালী, তুমি আমাদের নামে সব থেকে বড় কুরবানি করো। মানুষ তো তোমাকে বলেছে, তুমি তো মানুষের কাছ থেকে ওটাই চাইতে দুনিয়ায় পেয়ে গিয়েছো, আজকে আমার কাছে কিছু নাই। ফারিস্তাদেরকে বলবে, ফেলো একে জাহান্নামের মধ্যে ফেলো। এই জন্য এই হাদিসটি হলো আমাদের অন্তরে গেঁথে থাকে বলে বড় বড় কাবিররা, যারা আল্লাহর ওলি মানুষ, তারা সহজে এই মজলিসটা আসতে চাচ্ছে না। কেন? এই মজলিসটাকে আমরা নোংরা করে ফেলেছি, এই মজলিসটাকে আমরা এমন একটা ঠাট্টা তামাশার ময়দান করে ফেলেছি। তো প্রিয় ভাইরা আমার, যেখানেই শুনবেন ওয়াজ মাহফিল, নিয়ত সাফ রেখে যাবেন, অল্প কিছু শুনবেন, ইনশাআল্লাহ ওইটাই আখিরাতের ময়দানে আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আমল যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হয়ে যায়, ওই আমলটা আমার আল্লাহর কাছে প্রিয়, ওই আমলটা আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ওই আমলটাই আমার আল্লাহর কাছে আহসানে আমল। পূর্বের বক্তা বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরা মুলকের মধ্যে একটা আয়াত দিয়েছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই আয়াতটি বলি আপনাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্তা, ওই খালিক, ওই মালিক, যিনি আপনার আমার জীবন সৃষ্টি করেছেন, মৃত্যুকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি বান্দাদের মধ্য হতে দেখতে চাই আমার কোন বান্দা আহসানে আমালা করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমার কোন বান্দা, আমার কোন বান্দি আহসানে আমালা করে আমি রব, আমি খালিক, আমার মালিকের কাছে, আমার কাছে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি বান্দার কাছ থেকে আহসানে আমালা চাই। কেন আহসান চাই? শুনবেন, শুনুন, আল্লাহর কোরআন অন্য জায়গায় বলেন, সূরা ৩ এর মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা তোমারে আমি উত্তম করে বানাইলাম, পৃথিবীর সমস্ত কিছু আমি বানাইলাম, কোন ফায়াকুন বইলা, কিন্তু বান্দা আমি তোমারে বানিয়েছি আমার নিজ কুদরতি হাত দ্বারা। খালাকতু বিয়াদিয়া, বান্দা আমি তোমারে নিজ কুদরতি হাত দ্বারা বানিয়েছি, উত্তম ঢাঁচা দিয়ে, উত্তম স্ট্রাকচার দিয়ে তোমাকে বানিয়েছি। একটু অন্তরটাকে চিন্তা করুন, মনটাকে একটু ভাবিয়ে তুলুন। আপনার চোখটা যদি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় না দিয়ে এখানে দিয়ে দিতেন, নাকটাকে যদি পিছনে দিয়ে দিতেন, ঠোঁটটাকে যদি এদিকে দিতেন, জিহ্বাটাকে যদি এইখানে দিয়ে দিতেন, একটু বিকৃত করে চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। কালো মানুষ যতই কালো হোক, কিন্তু দেখবেন তার সৌন্দর্য একটা আলাদা। হ্যাঁ, ওই একজন মানুষ আপনি নাক কেটে নেবেন, আর একজন কুচকুচি কালো মানুষ, যার নাক আছে, চোখ আছে, সবকিছু আছে, তাকে দেখতে ভালো লাগবে আব্বাজি? কালো মানুষটাকে দেখতে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বান্দা তোমাকে আহসান করে সৃষ্টি করলাম, সুতরাং আমি তোমার কাছ থেকে আহসানটা চাই। আহসান কি? আহসান হলো ওই আমল যে আমলের মধ্যে নবীর প্রেম রয়েছে, যে আমলের মধ্যে নবীর সুন্নাত রয়েছে, যে আমলের মধ্যে নবীর আদর্শ রয়েছে, যে আমলের মধ্যে একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্য রয়েছে, ওই আমলটা হলো আহসান আমল। খোদার কসম করে বলি, আপনি যদি লক্ষাধিক টাকা আল্লাহর রাস্তায় দান করেন, লক্ষাধিক টাকা, কোটি কোটি টাকা আপনি দান করেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি কুরবানি করেন, কিন্তু আপনার যদি উদ্দেশ্য থেকে যায় আল্লাহকে খুশি করা নয়, বরং পৃথিবীর মানুষকে খুশি করা, আপনার ওই আমলটা কোনোদিন আহসানে আমাল হবে না। আপনি অপরদিকে একজন গরিব ব্যক্তি, পকেটে মাত্র 5টি টাকা ছিল, ওই 5টি টাকা নিয়ে কাউকে না জানিয়ে মসজিদের ডিবার মধ্যে ফেলে দিয়েছে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের
তাফসীরের মধ্যে মুফাসসিরিনরা লিখছেন যে একজন বান্দা, একজন ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সামান্য থেকে সামান্য কিছু আল্লাহর রাস্তায় দান করলো, আর একজন ব্যক্তি কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করলো কিন্তু মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার জন্য, ওই ব্যক্তি যে অল্প টাকা দান করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আহসানে আমালা, ওই আমলটা আহসানে আমালা। আল্লাহ তাআলা আপনাকে অর্থ দিয়েছেন, পুরো গ্রামের মধ্যে আপনি মাইক লাগিয়ে দিলেন, গ্রামের মধ্যে মাইক লাগিয়ে দিয়ে আপনি হাফেজ সাহেবকে এনে, গ্রামের ইমাম সাহেবকে নিয়ে এসে মাইকে আপনি কোরআনের খতম করছেন। অবশ্যই কোরআন খতম করা ভালো জিনিস, বাড়িতে করবেন, বালা মুসিবত দূর হবে, ভালো জিনিস, নিষেধ করব না। কিন্তু আপনাকে একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আপনি বিরাট অর্থশালী, পুরো গ্রামের মানুষকে দাওয়াত করলেন, মাইকে আপনি কোরআনের খতম করছেন, আর মনে মনে আপনার উদ্দেশ্য যদি এমনটা হয়ে যায়, আরে গ্রামের মানুষেরা বলবে আব্দুল আজিজের বাড়িতে, আব্দুল গফফারের বাড়িতে আজকে কোরআনের খতম হচ্ছে, আর গ্রামের মানুষ আমাকে বাহবা দিবে, আমাকে অনেক উঁচু জায়গায় তুলে নেবে, আমি ধনী আমাকে সম্মান করবে, আমি ধনী আমাকে সম্মান করবে। আমি খোদার কসম করে বলছি, আপনার ওই তেলাওয়াত আমার রব্বুল আলামিনের কাছে এতটুকু গ্রহণযোগ্য নয়। আপনার যদি লিরুয়াতিন নাস হয়ে যায়, আপনার ওই আমলটা কোনোদিন এই কোরআনের আয়াত অনুযায়ী আহসানে আমালা হবে না, বরং আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে আপনি কোরআনটাকে খুলে নিয়ে একটি চোখ বুলাচ্ছেন, হাত দিয়ে ইশারা করছেন, আর নিজেকে নিজে চিন্তা করছেন, আরে যদি কোরআনটা শিখতে পারতাম, যদি কোরআনের আয়াতগুলো সুর করে পড়তে পারতাম, আমার রব খুশি হতো, আমার মালিক খুশি হতো, আমার খালিক খুশি হতো। পৃথিবীর মানুষকে জানাননি আপনি গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠে আপনি কোরআনে হাত বুলাচ্ছেন, আর আপনি ভাবছেন, এইভাবে চিন্তা করছেন। আমি খোদার কসম করে বলছি, আপনার এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আহসানে আমালা হয়ে যাবে। এই আমলটা কেন বলছি কথাগুলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীর বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কাবিরা গুনাহ উল্লেখ করে গিয়েছেন, সেই সমস্ত কাবিরা গুনাহের মধ্যে আকবারুল কাবাইর হলো শিরক। আর শিরকের দুইটি ভাগ, একটি হচ্ছে শিরক বিজদাত, আরেকটি হচ্ছে শিরক বিসিফাত। শিরক বিজদাত আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্টলি শিরক করা, অংশ নেওয়াটাকে শিরক বিজদাত বলে। একটু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনার নাম আব্দুল গফফার, আপনার নাম আব্দুল আজিজ, আপনার নাম মুহাম্মদ, আপনার নাম আব্দুল খালেক, আব্দুল মালিক, আপনার নামে আপনার পরিচয় হ্যাঁ কিনা বলুন? আপনার নামটা হলো আপনার জাত বহন করে। আপনি ডাক্তার, আপনি মাস্টার, আপনি উকিল, আপনি ব্যারিস্টার, আপনি মুফতি সাহেব, আপনি মৌলানা সাহেব, আপনি হাফেজ সাহেব, আপনি পীর সাহেব, আপনি ব্যবসায়ী, আপনার এই যে আদার্স যে নামগুলো, এগুলো হলো সিফাত। বুঝে আসছে কথা কি বললাম? এটা হচ্ছে কি জাত, এটা হচ্ছে সিফাত। কোনটা জাত, কোনটা সিফাত? আপনার নাম সত্তার যে পরিচয়। আমি যদি বলি এখানে কেউ যদি আব্দুল খালিক থেকে থাকে, আব্দুল খালিক মহাশয় আপনি আছেন, তো সবাই সারা দেবেন না আব্দুল খালিক সারা দেবেন? বলুন, কথা বলুন, একটু বোঝানোর সুবিধার্থে বলছি, বলুন আব্দুল খালিকই সারা দেবেন। তো আব্দুল খালিক হচ্ছে কি ওর জাতের পরিচয় বহন করে। আর সিফাত কোনটা? ধরুন আব্দুল খালিক একজন বড় ব্যবসায়ী, আমি বললাম এই গ্রামের সব থেকে বড় ব্যবসায়ী কে আছে, তখন আব্দুল খালিক ভাই হাত তুলবে, তুলবে কি তুলবেন না? আব্দুল খালিক যেহেতু এই গ্রামের বড় ব্যবসায়ী, তাহলে ওটা কি হলো? সিফাত। গুণ, যেটাকে বাংলাতে বলে গুণ, গুণাগুণ যেটাকে বলে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জাত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত আছে। আল্লাহর জাত কি? আল্লাহ রাব্বুল আলামিনের জাত হচ্ছে কি আল্লাহ। এই নামটাই আল্লাহর জাতের, আল্লাহর সত্তার পরিচয় বহন করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সিফাত কোন বলি? ওই যে 99টি নাম আছে, রহমান, রহিম, মালিক, খালিক, রাজ্জাক, কাহার, আরো যে 99টি পরপর যে নাম রয়েছে, এই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত।
যদি আপনি আল্লাহর জাতের সঙ্গে শিরক করেন, আমাদের যেমন মানি, আমাদের খালিক, আমাদের মালিক, সমস্ত কিছুর মালিক কি আমাদের আল্লাহ, তাই না? কিন্তু আমার অমুসলিম ভাইরা তারা কিন্তু অন্য কোনো দেব দেবীকে মানে, তাই কিনা? আমিও যদি ওই রকম ভাবে মানি যে আমার যাবতীয় কল্যাণ সাধন করা মালিক আল্লাহ এবং অন্য একটি দেবী, তাহলে আপনি শিরিক করলেন, শিরিক বিদ্যাত করলেন। আর এই শিরিক হচ্ছে কি কোরআনের পরিভাষা অনুযায়ী ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবথেকে বড় এবং ভয়াবহ। আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করতে চান না। কেন? আচ্ছা আপনি একটু বলুন, আপনার স্ত্রী, আপনার ওয়াইফ আপনার চোখের সামনে কোন একটা পরপুরুষের সঙ্গে বিছানায় শুয়ে থাকবে, আপনি কোনোদিন মেনে নেবেন? কোন পুরুষ কি মানবে? কোন পুরুষ মানবে না, কলিজা ফেটে যাবে। আচ্ছা আপনি আপনার স্ত্রীকে কি দিয়েছেন বলুন? আপনি চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান, আপনি অক্সিজেন দিচ্ছেন, আপনি আলো বাতাস পানি কি দিচ্ছেন? আপনি আপনার স্ত্রীকে শুধু একটি ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, 2 বেলা খেতে দিচ্ছেন, প্রয়োজন মাফিক অসুস্থ হলে ডাক্তার দেখাচ্ছেন, আপনি তার পরনের জামা কাপড় কিনে দিচ্ছেন, তার আত্মীয়ের সঙ্গে আপনি আত্মীয়তার মেলবন্ধনে আবদ্ধ হয়েছেন। এর বেশি আপনি কি করেছেন বলুন? তাহলে আপনি এতটুকু করার পরে আপনি যদি আপনার স্ত্রীর প্রতি এত অধিকার রাখেন, আমার খালিক, আমার মালিক, আমার রব আল্লাহ তাআলা তিনি এত কিছু দিয়েছেন, আপনি না চাইতে আপনাকে অক্সিজেন দিয়েছেন, আপনি না চাইতে আপনাকে ঈমান দিয়েছেন, আপনি না চাইতে আপনাকে এই দৈহিক অবকাঠামো দিয়ে মানুষ রূপে প্রেরণ করেছেন, পৃথিবীর বুকে যাবতীয় কল্যাণ যা কিছু আছে সবকিছু নিয়ামত আপনার জন্য দিয়েছেন। আচ্ছা ওই আল্লাহ এত কিছু দেওয়ার পরে আপনি যদি সেই আল্লাহর সঙ্গে একটু কাউকে শরীক করেন, আল্লাহ কি বরদাস্ত করবে ভাই? কথা বুঝাতে পারছি আপনাদের? জি, আল্লাহ সহ্য করতে পারবে না। এটা হচ্ছে কি শিরক বিদ্যাত। আরেকটা হচ্ছে কি এই শিরক বিদ্যাতকে বলে শিরকে জালি। যারা উলামায়ে দ্বীনরা থাকেন, তালাবারা থাকেন, তারা হয়তো বুঝবে, আপনাদের হয়তো বুঝতে একটু কষ্ট হবে, একটু বলছি তবু শুনেন, এই টার্মগুলো মনে রাখেন। শিরকে জালি বলা হয় বড় শিরক যেটাকে। আরেকটা হচ্ছে কি শিরকে খাফি। শিরকে জালির মধ্যে শিরক বিদ্যাতও আছে, শিরক বিসিফাতও আছে। একটু উদাহরণ দিয়ে দিই আপনাদের, তারপর আবার ওই রমজানের কথায় চলে আসবো ইনশাআল্লাহ, বলে তারপর আমার ওয়াজ শেষ করব। আচ্ছা আপনার মউত দেওয়ার মালিক কে? বলুন বলুন, একটু কথা বলুন। আল্লাহ। আল্লাহ। আচ্ছা আপনার হায়াত কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ। আচ্ছা রিজিক কে দিচ্ছেন? আল্লাহ। আচ্ছা আল্লাহ দিচ্ছেন। আপনি যদি বলেন যে রিজিক তো আমি মাঠে খাচ্ছি বলে পাচ্ছি, আপনি অসুস্থ হয়েছেন, সুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। কিন্তু আপনি বলছেন ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওই তদবির কারোর কাছে গিয়েছিলাম বলে আমি সুস্থ হয়েছি। বলি কি বলি নাই ভাই? বলি কি বলি নাই? আরে এবছর যদি আমি চাষটা না করতাম, আমি বহুত সর্বনাশে পড়ে যেতাম, আমার সংসার চালাতে আমার মুশকিল হয়ে যেত, আমার সংসার আমি টানতে পারতাম না। এরকম কথা আমরা বলি কি বলি না? কেন বলছি একটু শুনুন। দেখেন, একটা বললাম শিরক বিজাত, একটা বললাম শিরক বিসিফাত। সিফাতের মধ্যে এটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাজ্জাক, তিনি রিজিক দাতা। বন্ধ হয়ে গেল মেশিন, বন্ধ হয়ে গেছে। কি হলো? মাইক কি হলো? মাইকওয়ালাকে ফোন করুন। আর দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কানা জিকির করো। আল্লাহুম্মা ভাই এদিকে ওদিক না তাকিয়ে দরুদ পড়ি। মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। لا إله إلا الله لا إله إلا
illallah, la ilaha জিকির করুন। illallah, la ilaha illallah, la ilaha জিকিরে অনেক ফায়দা আছে। illallah, la ilaha মাইক ঠিক illallah, করুক, একটা ছোট্ট la করে বলে দিই। শুনতে ilaha পাচ্ছেন আপনারা? illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. আল্লাহ। দেখেন ভাই, কথা এদিক থেকে ওদিক চলে যায়। তো জিকিরের ফজিলত একটা ছোট্ট করে একটা হাদিস বলে দিই, বুখারী শরীফের শেষ হাদিস, সকলেই মনে রাখবেন হাদিসটা। মাইকের আওয়াজ, সাউন্ড ঠিক করুন, সাউন্ড ঠিক করুন, ঠিক হয়নি সাউন্ড, এরকম ভাবে আমাদের কষ্ট হয়। রাগ দুঃখ করার কিছু নেই, মাইক ইঞ্জিন মেশিন খারাপ হতেই পারে, রাগ করে কিছু হবে না, আপনারাও রাগ করেন যে আমরা এত টাকা করে খরচা করলাম, মাইক হলে এমন আল্লাহ বন্ধ হয়ে যাচ্ছে, রাগ করার কিছু নেই। মমিনের সিফাত আল কাযিবিন আল গাইস, মমিন রাগকে প্রশমিত করে, রাগ করার কিছু নেই, হতেই পারে। La ilaha Allahumma আমাদের দেহের পার্টস এত সুন্দর থাকা সত্ত্বেও কখনো কখনো ব্লক হয়ে যাচ্ছে, ইঞ্জিন হতেই পারে। illallah. তো উনি চেষ্টা করছেন, ইনশাআল্লাহ ফিরে আসবেন। আল্লাহ আল্লাহ, সবাই একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস, একেবারে শেষ, যে হাদিসটি শেষ করে খাতমে বুখারীর অনুষ্ঠান করা হয়, মৌলানা সাহেব হিসেবে পাগড়ি প্রদান করা হয়। ওই হাদিসের মধ্যে এসেছে যে কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান, দুইটা শব্দ রয়েছে। কালিমাতুনের আরবি এর অর্থ হচ্ছে কি শব্দ, কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান, দুইটা শব্দ এমন আছে যেটা রহমানের কাছে অর্থাৎ আল্লাহর কাছে অতি প্রিয়। কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান, সাকিলাতানে ফিল মিজান, কিন্তু ওই কিয়ামতের ময়দানে যে মিজানের পাল্লা কায়েম হবে, সেই মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। খাফিফাতানে আলাল লিসান, কিন্তু এই জিহ্বায় উচ্চারণ করতে অত্যন্ত সহজ। আল্লাহ রাসূল বললেন ওই দুটো কালিমা কি? আমার সঙ্গে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, এই দুটো কালিমা আপনার কিয়ামতের ময়দানে মিজানের দাড়িপাল্লাকে আপনার জন্য ভারী করে দেবে। অন্য আয়াতে এসেছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই ছোট্ট কালিমা যদি কোনো বান্দা পড়তে থাকে, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা রয়েছে, গ্যাপ রয়েছে, এই গ্যাপ সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তুলে দেন। জোরে বলি না, ছোট্ট ছোট্ট আমল আমরা চাইলে করতে পারি, শিখতে পারি। প্রিয় ভাইরা, তো আমি যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করলেন, লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করলেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে বলছেন যে আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে আমি রোজাকে ফরজ করেছিলাম। এই আয়াত থেকে, কোরআনের এই আয়াত থেকে রোজার ফরজিয়াত সাবিত হয়। রোজা যে আমাদের উপরে ফরজ করেছেন আল্লাহ তাআলা, যদি কেউ বলে যে রোজা ফরজ, তার দলিল কি? তো এই আয়াত তার দলিল, এই আয়াত তার প্রমাণ বহন করে। রোজা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যান, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যান নবুয়ত প্রাপ্তির প্রায় 10 বছর পরে, তারপরে মদিনায় চলে যাওয়ার পরে তৃতীয় হিজরি, অর্থাৎ আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনায় যাওয়াটাকে হিজরি সাল হিসাবে গণনা করা হয়। সেই হিসাবে আজও পর্যন্ত আমাদের হিজরি সাল চলে আসছে। তো ওই আল্লাহ রাসূলের হিজরত করার তৃতীয় বছরে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমার জন্য একটি বরকতময় মাস রমাদানুল মুবারক মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এই 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 উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এই রমজান মাসটা হয়তো অনেকে ভাবছেন রমজান মাসে অনেক কষ্ট, রোজা রাখতে হয়, সারাদিন না খেয়ে থাকতে হয়, তাই না? অনেকের মনে হয় না এরকম। রোজা কাকে বলে? 3টে কাজের নাম রোজা। 3টে কাজ। কয়টা কাজের নাম বললাম? अल इमसाकु अनिल अक्ली व शुर्बी वल जिमा। 3 चीजों से बच के रहना, 3টে জিনিস থেকে পরিহার করা, বেঁচে থাকার নাম রোজা। 1 নম্বর খাদ্য, 2 নম্বর পানীয় জল, অর্থাৎ আহার করা যাবে না, পানীয় পান করা যাবে না। 3 নম্বর রোজা অবস্থায় শারীরিক সঙ্গম, স্ত্রী সঙ্গমও করা যাবে না। এই 3 কাজের নাম হলো রোজা। আচ্ছা, এই যে আমি বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজার মাসটা অত্যন্ত বরকতময়, কিন্তু আমাদের কাছে যেন কষ্টের, কঠিন হয়ে গেছে। কারণ কি জানেন ভাই? আমাদের অন্তরে রসুলের মোহাব্বত নাই, রসুলের আদর্শ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য না মিথ্যা আপনারা বলুন। সত্য? এই বিশ্বাস আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন যাই বলেছেন আল্লাহ রসুলের মাধ্যমে সবই সত্য। কারণ আল্লাহ কোরআন সাক্ষী দেয়, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আমার রসুলের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার রসুল যা কিছু বলেছেন সমস্ত কিছু আমি আল্লাহ ওহী করেছি তাই বলেছেন। ওহী দুটো ভাগ, একটা ওহী মাতলু, একটা ওহী গায়র মাতলু। পূর্বেই বলছিলেন, শুনছিলেন আপনারা। তো প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুলের জবান সত্য, আল্লাহ রসুল যা বলে দিয়েছেন তা সত্য, আর তার পাইটু পাইটু আপনার চোখের সামনে হচ্ছে। কিয়ামত অবধারিত আসবে। আমার প্রিয় বন্ধু, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল কি বলছেন শুনবেন। আল্লাহ রাসূল বলছেন, ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া গুলিকাত আবওয়াবুল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। জোরে বলি না সুবহানাল্লাহ। আয়াতে এই হাদিসের আপনি অর্থ বুঝলেন না, এজন্য সুবহানাল্লাহ হয়তো মুখ থেকে বেরোলো না। অর্থ শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন যখন রমাদানুল মুবারক মাস এসে যায়, মুমিন বান্দা তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, ইদা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস এসে যায়, রমাদান মাস এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বললেন যে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমত সাকিনা অবতীর্ণ হতে থাকে, বারাকা অবতীর্ণ হতে থাকে। অফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। যদি বলি সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে এই মাসেতে যারা কবরবাসী হয়ে গিয়েছে তাদের কবরের আযাবকে লঘু করে দেওয়া হয়, অন্য এসেছে কবরের আযাবকে বন্ধ রাখা হয়। তো প্রিয় ভাইরা আমার, একটু চিন্তা করে দেখুন মাইয়িতের জন্য কত বড় রহমত এই মাসটা। আচ্ছা, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে আমাদের রহমত দিয়ে ভরপুর করেন। বলুন দেখি, রমজান মাসে এমন একটি বাড়ি দেখান যে বাড়িতে ফল হয় না, ভালো মন্দ খাওয়া দাওয়া করেন, এমন বাড়ি দেখাতে পারবেন? দেখাতে পারবে না। সারা বছরে যারা ফল খায় মানুষ, এই রমজান মাসে মুসলমানেরা এত বেশি ফল খায় যে সরকারের চোখ লেগে যায়, ফলের দাম বাড়িয়ে দেয়। কথা ভুল বলছি? তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনারা চাক্ষুষ দেখছেন, একটু চিন্তা করলেই বুঝবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন জান্নাতের দরজা খোলা হয়, রহমতের দরজা খোলা হয়, আসমানের দরজা খোলা হয়। দ্বিতীয় একটি কাজ করা হয় প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় কাজ হলো যে অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম,
জাহান্নামের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বন্ধ করে দেন। জোরে বলি না সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ করার ব্যাখ্যা মুহাদ্দিসিনরা করছেন। জাহান্নামের দরজা বন্ধ করার উদ্দেশ্য হচ্ছে কি, অর্থাৎ এই মাসে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের গজব থেকে মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত বেঁচে যায়, মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ছাড় পেয়ে যায়। জাহান্নামের দরজা বন্ধ করার আরেকটি অর্থ হচ্ছে কি, কবরবাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদের তাকদীরে ফয়সালা হয়ে গেছে জাহান্নামের, তাদের ওই শাস্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ রাসূল বলছেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দিয়ে বেঁধে রেখে দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আর আসলে সত্যি যে এই রমজান মাসে কিন্তু মানুষ অনেক গুনাহ কম করে, তাই কিনা ভাই? যে ব্যক্তি দেখবেন বছরে প্রায় দিন মদ খায়, সে রমজান মাসটা কিছু হলেও এহতিয়াত করে কি করে না? রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক ফায়দা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করেছেন। আর কয়েকটি নিয়ামত শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না ফিল জান্নাতি আবওয়াবুন, যে জান্নাতের মধ্যে অনেক দরজা রয়েছে, 8টি দরজার কথা রয়েছে, কিন্তু জান্নাতের একটি দরজা রয়েছে ইউসাম্মা বাবুর রায়্যান, রায়্যান নামক একটি জান্নাত রয়েছে। ওই জান্নাত দিয়ে লা ইয়াদখুলু ইল্লা সাইমুন, রোজাদার ব্যতীত কেউ ওই জান্নাতের দরজা দিয়ে দাখিল হতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আহা, আল্লাহ রাসূল রোজার কিভাবে ফজিলত বয়ান করছেন রমজান মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস পাকের মধ্যে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা জামবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রমজানুল মুবারক মাসে সওয়াবের আশায় আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন ওই ব্যক্তির পূর্বের জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ওই রিওয়ায়াতে শেষে এসেছে আমান ক্বালা, যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে রমজানুল মুবারক মাসের তারাবির নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন ঈমানান ওয়া ইহতিসাবান, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঈমানি হালাতে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি সন্তুষ্টির জন্য তারাবির নামাজ আদায় করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনের পূর্বের গুনাহগুলোকে আমার রব, আমার খালিক, আমার মালিক মাফ করে দেবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রোজাদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আহা, দুনিয়ার বুকে যত ধরনের নেকির কাজ আছে, যত ধরনের সওয়াবের কাজ আছে, যত ধরনের ভালো ভালো আমল আছে, প্রত্যেকটি আমলের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু পুরস্কার রেখেছেন। আমরা জানি নামাজের পুরস্কার অমুক, এর পুরস্কার অমুক, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যত ভালো ভালো আমল বলেছেন, প্রত্যেকটি ভালো আমলের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখ করেছেন জান্নাত পাবা, 1000 নেকি পাবা, 2000 পাবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, বান্দা রমাদানুল মুবারক মাসের রোজা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয়, এত পছন্দনীয় যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন রোজাদারের প্রতিদান, একজন রোজাদারের পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হয়ে যাই। একটু চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যদি রোজাদারের হয়ে যায়, পৃথিবীর কোন মানুষ কি তার কোনো ক্ষতি সাধন করতে পারবে? ক্ষতি সাধন করতে কারোর ক্ষমতা নাই। একটি গল্প বলি শুনুন, একটি ছোট্ট করে গল্প। একজন রাজা একদিন ঘোষণা দিয়েছে রাজদরবারে যে আমার রাজদরবারে আমার যত সভাসদ রয়েছে, আমার এই রাজার, আমার এই রাজ্যের যত মানুষ আছে, সকলকে বলে দাও যে আজকে যে রাজদরবারে বা রাজকোষে যেখানে হাত দেবে তার সেটা, যে যেখানে হাত দেবে তার সেটা। রাজার রানী ছিল 3-4টে, রানীরাও ধন দৌলত, কেউ কোষাগারে, কেউ খাজানাতে, কেউ সোনার খাজানায়, কেউ রূপোর খাজানায় হাত দিয়েছে। কিন্তু রাজার একটি বাঁধি ছিল, অত্যন্ত চালাক চতুর। তো ওই বাঁধিটি গিয়ে রাজার মাথায় হাত দিয়েছে। এবার একটু চিন্তা করুন কে বুদ্ধিমান। যে বাঁধিটি রাজার মাথায় হাত দিয়েছে, অর্থাৎ রাজা যদি আমার হয়ে যায় পুরো রাজ্য তো আমার হয়ে যাবে। আমার আল্লাহ বলেন রোজা রাখা
করো নাই, স্ত্রী সঙ্গম করো নাই, আমাকে রাজি করার জন্য, আমাকে খুশি করার জন্য এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং হয়ে গেলাম। জোরে বলি না আল্লাহ আমার আল্লাহ স্বয়ং হয়ে গেল। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমান বান্দাদেরকে যত ধরনের ইবাদত করতে বলেছেন, ফরজ যে 5 আহকাম রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈমান যে সমস্ত বিষয় আনতে বলেছেন, এই 5টি যে বুনিয়াদ করা হয়েছে, এই 5টি বুনিয়াদের মধ্যে হতে সমস্ত বুনিয়াদ 4টি বুনিয়াদকে আপনি ছেড়ে দেন, 1 নম্বর বুনিয়াদ এই রোজাকে আপনি ধরুন 1 নম্বরে রেখে, কেননা সমস্ত বুনিয়াদ আমলের এই যে 5টি আমল বলেছেন, এই 4টি আমল 4টি ফরজ বিধানের মধ্যে আপনার লিরুয়াতিন নাস এসে যেতে পারে। আপনি নামাজ পড়ছেন, আপনি সুন্নাত পড়ছেন, আপনি অন্তর থেকে ভাবছেন, আপনি ফরজ নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, আপনি অন্তর থেকে ভাবছেন, আহারে পাশের মানুষটা আমাকে দেখে বলবে বড় নামাজি, হতে পারে কি হতে পারে না, কথা বলুন, হতে পারে। আপনি যাকাত দান করছেন, যাকাত প্রদান করছেন, আপনার অন্তরে রিয়া এসে যেতে পারে, যে কোনো মুহূর্তে মানুষ আমাকে দাঁড়িয়ে বলবে এসে যেতে পারে। আপনি হজ করছেন, আপনার অন্তরের মধ্যে রিয়া এসে যেতে পারে, মানুষ আপনাকে হাজী সাহেব বলবে, এই গ্রামের মধ্যে আমি একজন হাজী সাহেব হব। এমনি করে আপনি ঈমান এনেছেন, ঈমানের মধ্যেও আপনি আল্লাহর সঙ্গে অন্য অন্য ক্ষেত্রে আপনি শিরক করে বসতে পারেন। কিন্তু রোজা এমন একটি ইবাদত, রোজা এমন একটি ফরজ বিধান, রোজা এমন একটি আমল, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার সবথেকে বড় আমল। কারণ আপনি যে না খেয়ে থাকবেন, আপনি যে স্ত্রী সঙ্গম করবেন না, পানি পান করবেন না, এটা পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য আপনি করেন না, বরং আমার রব, আমার খালিক, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে জানিয়ে দিলেন, রোজাদারের, একজন রমাদানুল মুবারক মাসের রোজাদারের মুখের গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বারের থেকেও খুশবুদার। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বারের থেকে খুশবুদার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং হয়ে যান। রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত দিয়েছেন, তারপরেও আমরা যদি মুসলমান ঘরের সন্তান হয়ে, আমরা যদি ইমানদারের ঘরের সন্তান হয়ে রমাদানুল মুবারক মাসে রোজা না রাখি, এর থেকে কপাল পোড়া, এর থেকে হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত মুসলমান মুমিনার কেউ। আমরা প্রত্যেকে রোজা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইনশাআল্লাহ রোজা রাখবো। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد। ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় ভাইরা, এতক্ষণ ধরে যে আলোচনা করলাম আপনাদের কাছে, এই আলোচনার মধ্যে কিছু কথা আমি শেষ 5 মিনিটে বলবো। এই আলোচনা থেকে আপনারা কি পেলেন, কি নিয়ে গেলেন, কি সঙ্গী হিসাবে রাখলেন, আপনার ডায়েরিতে গিয়ে লিখে রাখবেন, আপনার বাড়িতে ওয়ালে কাগজে লিখে দেওয়ালে টাঙিয়ে রাখবেন, তবে আপনার দিলের অন্তরে আঘাত থাকবে। আপনি যতই গান শুনেন, যদি চিন্তা না করেন, একটু মনে মনে না ভাবেন, আপনার পরিবর্তন কিন্তু সহজে হবে না। প্রিয় ভাইরা আমার, আমি কোরআনুল কারীমের সূরা মুলকের 2টি আয়াত আপনাদের কাছে পাঠ করেছিলাম। ওই আয়াতের তরজমা করব এবং একটি হাদিস পড়েছিলাম, 2টি হাদিস পড়েছিলাম। ওই হাদিস তরজমা করে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করব। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি শুরু থেকেই বলে আসছি, কোরআন হচ্ছে হেদায়েত। কোরআন দিয়েছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মা বিশ্ব মানব জাতিকে পুঞ্জীভূত অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। রাসূলের আদর্শ তাই, রাসূলের আদর্শে সাহাবীরা আকাশের নক্ষত্র হতে পেরেছিল। আমরাও চাইলে করতে পারি, আমরাও চাইলে সেরকম জীবন গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা দিয়েছেন, সূরাটির নাম হচ্ছে সূরা মুলক। এই সূরা মুলকের একটি ফজিলত বলবো। এই ফজিলত শোনার পরে আপনারা চেষ্টা করবেন সূরা মুলকটি শিখে নিয়ে প্রতিটি রাতে ঘুমানোর পূর্বে পাঠ করার। করবো ইনশাআল্লাহ। কে কে করবে একটু হাত তুলে দেখি। সকলে হাত তুলছেন না? শিখলে সব ইনশাআল্লাহ, চেষ্টা করলে সব। এই যে হাত তুলেছেন, এতে আল্লাহ সব।
মুমিনের কোনো কাজ বৃথা নয়, জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না সূরাতাল কুরআন 30 আয়াত, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা রয়েছে, ওই সূরার মধ্যে 30টি আয়াত রয়েছে। ওই সূরার মধ্যে 30টি আয়াত রয়েছে। ওই সূরা পাঠকারীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওই সূরা যে পাঠ করবে, যে প্রত্যহ রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে maaf করে দেবেন, জোরে বলি সুবহানাল্লাহ। আপনার মৃত্যু হয়ে গিয়েছে, আপনি প্রতিদিন রাতে কোরআনের এই সূরাটি পাঠ করতেন। যদিও এই হাদিসটি মুনকার বলে মুহাদ্দিসিনরা বলেছেন, তবুও ফাজাইলের দিকে লক্ষ্য করে একটু বলছি আপনাদের কাছে। সূরা মুলকের ফজিলত বলতে গিয়ে হাদিসের মধ্যে এসেছে আপনাকে কবরে শুয়ে আসা হয়েছে, মুনকার নেকি এসে গিয়েছে, সূরা মুলক একটি সূরাত নিয়ে আকৃতি নিয়ে আপনার ওই মুনকার নেকির সামনে দাঁড়িয়ে যাবে, মুনকার নেকিকে বাধা প্রদান করবে। যদি ওই ব্যক্তিটি তার জীবনে অনেক গুনাহ হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আছে, কিন্তু ওই ব্যক্তিটি সূরা মুলক প্রত্যহ রাতে পাঠ করত। ওই সূরা মুলক সেদিন সূরা মুলক কবরে সূরাত নিয়ে মুনকার নেকির সঙ্গে মুজাদালা করবে, তাখাসামা করবে, ঝগড়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, সূরা মুলক, ও রব্বুল আলামিন, মাওলাই কারীম আল্লাহ, আপনার এই বান্দাটি গভীর রজনীতে প্রত্যহ ঘুমানোর পূর্বে সূরা মুলক পাঠ করতো, আমাকে পাঠ করতো। আল্লাহ, আপনি তো ওয়াদা করেছিলেন কোরআনের এই সূরা পাঠকারীকে আপনি ক্ষমা করবেন, এই আল্লাহ আপনি ওরে ক্ষমা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও যাও, তুমি চলে যাও, আমি খবর পাঠিয়ে দিচ্ছি, আমি ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি তার কবরের আযাবগুলোকে মাফ করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে উনি জানেন না এই স্থানটা কবরস্থান। জারাবতু বাযু আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবাউ আলা কবরি, তিনি তার খিমা ঢেলেছেন, পারওয়া ঢেলেছেন, ওখানে বসবাস করবেন বলে, থাকবেন বলে কিছুদিনের জন্য। তিনি জানেন না এটা কবরস্থান। হঠাৎ দেখেন একজন ব্যক্তি এসে ওই কবরের পাশে বসে বসে সূরা মুলক পড়ছেন, আর সূরা মুলক শেষ করে আবার চলে যাচ্ছেন। ওই ব্যক্তিটি ফিরে আল্লাহ রাসূলকে বললেন, ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর হাবিব, জারাবতু খাবাই আলা কবরি, আমি আমার খিমাকে একটি কবরের উপরে ঢেলে দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে ওই কবরটি ওই জায়গাটি ছিল কবর। দেখি হঠাৎ একজন ব্যক্তি কবরের পাশে বসে বসে সূরা মুলক তেলাওয়াত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, তুমি শুনে রেখে দাও, ওই সূরা হলো হিয়াল মুনজিয়া হিয়াল মানিয়াতুম মিন আযাবিল কবর। অন্য রিওয়ায়াতে এসেছে তানজিহু মিন আযাবিল কবর। এই সূরা ওই বান্দাকে কবরের আযাব থেকে মাফ দেবে, নাজাত দেবে। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আলা আতহাবুকা বিহাদিসিন ইয়াফরাহু বিহি, আমি কি তোমাকে এমন একটি হাদিস বলবো না, আমি কি তোমাকে এমন একটি কথা শিখিয়ে দেবো না, যে কথা শুনলে তুমি খুশি হয়ে যাবে, তোমার কবরের আযাব মাফ হয়ে যাবে। তুমি যদি তোমার সন্তানদেরকে শিখিয়ে দাও, তোমার আহলে বাইতকে শিখিয়ে দাও, তোমার আহলে বাইত তোমার পড়োশী যদি আমল করে, তারাও নাজাত পেয়ে যাবে, তারাও খুশি হয়ে যাবে। ওই ব্যক্তি বললেন, কি এমন আমল বলুন? ওই ব্যক্তি যখন বললেন কি এমন আমল বলুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি প্রত্যহ রাত্রিতে ঘুমানোর পূর্বে সূরা মুলকের পরিপূর্ণ তেলাওয়াত করে ঘুমাবেন, সূরা মুলক পাঠ করতে করতে ঘুমিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর পরে আপনার কবরের আযাবকে মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি এই হাদিসটি শুনেছি, আপনার কাছে আমি এই হাদিসটি প্রেরণ করলাম। সুতরাং এই কয়েকটি হাদিস থেকে বোঝা গেল, এমনকি হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে এই সূরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ঝগড়া করবেন, ঝগড়া যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে মাফ না করা হয়েছে, ওই বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট নয়, জান্নাত দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত হাদিসের শব্দ
ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ঝগড়া করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, এই সূরার ফজিলত অনেক। সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদানিয়তের, তার একত্ববাদের বর্ণনা দিয়েছেন। তো আমি ওদিকে যাব না, আমার কথা, আমার মূল আলোচ্য বিষয়ের দিকে আসি যে রমাদানুল মুবারক আসছে। রমাদানুল মুবারক মাসে আমলগুলো করুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি সাদকা করুন, বেশি বেশি আপনি ঈমান আমলের সঙ্গে যুক্ত হন, ঈমান শিখুন। ঈমান শিখুন, সব কিছু শেখা লাগে, ঈমানও শেখা লাগে। ঈমান শিখতে গেলে আপনাকে ওলামার কাছে আসতে হবে, ইমাম সাহেবের কাছে আসতে হবে, তাদের কাছে গিয়ে তাদের কাছ থেকে শিখতে হবে। শুধু এরকম জলসার মাধ্যমে আপনি ঈমান শিখতে পারবেন না, ঠিক মতো নামাজ শিখতে পারবেন না। ওলামাদের সান্নিধ্যে আসুন, ওলামাদেরকে মহাব্বত করুন। ওলামাদের মহাব্বত আপনার নজরের জরিয়া করে। আমরা ওলামাদেরকে কটু কথা বলে দিই, অনেক সময় বলে দিই, অজান্তেই বলে দিই। সব ওলামা খারাপ হয় না, বহু অসংখ্য অগণিত ওলামা ভালো হয়। বেশিরভাগ ওলামাই তো ভালো, কারণ আল্লাহর কোরআন নিজেই তো বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দার মধ্যে উলামারাই সবথেকে আমাকে বেশি ভয় করে। তাহলে সেই উলামাদের সাথে বেয়াদবি করেন না ভাই। আল্লাহর রাস্তায় ফিরে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় ফিরে আসুন। এই রমাদানুল মুবারকের যে আমলগুলো বললাম, এই আমলগুলো করুন, তারাবি পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রোজা রাখুন। ইনশাআল্লাহ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষের মাগফিরাত করে দেন, কবরের আযাবকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরও সেই তৌফিক, সেই নসিব আতা করতে পারেন। তো প্রিয় ভাইরা আমার কথা শেষ করবে, আমি কথা শেষ করছি। একবার জিজ্ঞেস করবো, জি বলুন। জানাজার পরে দোয়া করা যাবে কি না যাবে না? হাত তুলে একটু বলুন না, এটা আমি মুখে বলি, এমনি বলুন না। এটা মাইকে না, মুখে বলি। জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? হ্যাঁ। এখানে আপনার ইখতিলাফ আছে, মতানৈক্য রয়েছে উলামাদের মাঝে। উলামাদের মতানৈক্যটাও রহমত, ভালো করে বুঝবেন। উলামাদের মতানৈক্যটাও রহমত। তো উলামাদের মধ্যে মতানৈক্য রয়েছে। একদল উলামা বলেন যে হাত তুলে দোয়া করাটা চলবে না, অনেকে বিদআতও বলে দেন। হ্যাঁ। আবার অনেক উলামা আছেন বলে যে চলবে। তো এই নিয়ে কোনো দ্বন্দ্বে না যাওয়াই দরকার। যারা করছে করবে, যারা না করছে না করবে। জবরদস্তি পিড়াপিড়ি ইসলামে নাই। লা ইকরাহা ফিদ্দীন, কোরআনের আয়াত আছে। সুতরাং এই দিয়ে পিড়াপিড়ি করার কোনো দরকার নেই। আমি পড়ি, আমি করি, আমি করব, যে করে না সে করে। কিন্তু এই নিয়ে দ্বন্দ্ব ঝামেলা যাওয়ার কোনো দরকার নেই। কথা বুঝাতে পারলাম? কেন উম্মতের এখন কঠিন সময় চলছে, আপনারা বুঝতে পারছেন না। জমিয়তে উলামা হিন্দ তারা লড়ছে। আজকে আপনাদের সম্মুখে আমি ভেবেছিলাম বলবো, সময় সংক্ষিপ্ত, কিন্তু বলতে পারলাম না, যে ওয়াকফ বিল আজকে পার্লামেন্টে যদি পেশ হয়ে যায়, আপনি এই যে ঈদগাহে বসে জলসা করছেন, জলসা করতে পারবেন না। আপনি যে মসজিদে নামাজ পড়ছেন, আপনার মসজিদের গায়ে লেখা হবে দিস ইজ নট ওয়াকফ প্রপার্টি, আপনার মাদ্রাসার গায়ে লেখা হবে দিস ইজ নট ওয়াকফ প্রপার্টি। সেই দিন কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। এজন্য ঈমানকে তাজা করুন, ঈমানকে তাজা করুন। সংখ্যায় জয়লাভ হয় না, জয়লাভ হয়েছে বদরের প্রান্তে 313 জন দিয়ে হাজারের বিরুদ্ধে, 313 জন দিয়ে হাজারের বিরুদ্ধে ঈমানি পাওয়ারকে জয়লাভ হয়েছে। সুতরাং হীনমান্যতার কোনো কারণ নাই। আমাদের উলামারা, আমাদের আকাবিররা তারা লড়বে, কিন্তু কোনো মতেই এই বিলকে পাস করতে দেবে না। উলামাদের আজকে মুসলিম উম্মার কাছে অসংখ্য অগণিত মাসাইল পড়ে রয়েছে। আজকে মুসলিম উম্মার মাঝখানে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, সাদকা নাই, কিন্তু আমরা ছোট ছোট বিষয় নিয়ে আমরা মতানৈক্য, বুঝলেন আব্বাজি? তো আমরা সবাই ভাই ভাই। আমাদের মূল বিষয়, আরে বাবা আপনার মসজিদই রাখতে যাচ্ছে না, আপনি দাঁড়িয়ে রাখতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই, আর আপনি আমরা এই ছোট বিষয় নিয়ে কেন ঝগড়া করেন? কোনো রূপ কোনো ঝগড়া ইখতিলাফে যাবেন না। হাত জোড়ে করে বলি, কোনো ইখতিলাফে যাবেন না। উলামাদের দ্বন্দ্ব উলামারা বলবেন। আর যে সমস্ত উলামারা যারা এখানে এরকম কথা বলেন, যারা এখানে সেই ইখতিলাফি মাসাইল বয়ান করেন, আমিও তাদের কাছে বলি, প্রিয় বন্ধু আমারা, আপনারাও ইখতিলাফি মাসাইল আইনমাদের ইখতিলাফগুলো কেন আপনারা আওয়ামের কাছে বলছেন? আওয়াম কি বুঝবে? সাধারণ মানুষ কি বুঝবে? প্রিয় আমার অন্তঃস্থল থেকে আমি সকলকে শ্রদ্ধা রেখে বলছি, আপনারাও জবাবেন না। আর বক্তা ভাইরা, উলামারা, তাদেরকেও বলবো আপনারাও জবাবেন না।
তো আমাদের সম্মানিত ওলামা একরাম অতিথি এসে গিয়েছেন, আমি কথা বাড়াবো না। আমি ছোট্ট মানুষ, গুনাহগার দিনের একজন খাদিম, দোয়া নিতে এসেছি, আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে যা কিছু বলিয়েছেন আমরা শুনেছি, তারপরে আমাদের করার সুযোগ দান করে সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।